হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমার অবস্থাটা পুরো পাগল পাগল হয়ে আছে, বুঝতেই পারছো তার কারণ এখন অনেক সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম। অনেক সকাল নয়, মানে কথায় কথায় বেরিয়ে গেল, কিন্তু যাই হোক আমি ঘুম থেকে উঠেছি দেরি করেই, এখন বোধহয় 10টা বাজতে যায়। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো তোমরা লক্ষ্মী পুজোর ব্লগটাই পেলে। তো লক্ষ্মী পুজো সেজন্য আমার দিদার বাড়িতে পুজো হবে, আমাদের বাড়িতে না, দিদার বাড়িতে দিদাই করছে, তো সেখানেই হবে। তো আমি এখন বাড়িতে আছি, বাড়ি থেকে দিদার বাড়ি যাব, গিয়ে পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি তাড়াতাড়ি করে একটু রেডি হতে হবে, রেডি হইনি আমি তাড়াতাড়ি। আমি দিদার বাড়ি চলে এসেছি, এখনও তো কী বলে কিছু হয়নি, মানে এখনও কিছু সেরকম কাজবাজ শুরু করা যায়, ঘর থেকে পরিষ্কার টরিষ্কার করে, কিন্তু সেরকম কিছু কাজবাজ শুরু হয়নি। আমি এখন একটু বাদে গিয়ে একটু বসে, সবে আসলাম, বসে একটু চান করবো, তারপর একটু বাদে গিয়ে স্নান ধান করে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে ধোয়া কাটা জামা পরবো, আর তারপরে কাজ বাজ হবে, দিদা কোনো সাহায্য লাগবে সে সমস্ত করবো। চলতে দেখতে থাকো। ওই তো দিয়েছে না, ওই বাইরে একদম আমাদের ঘরের দুয়ার দিয়ে এইখানটাতে তো দিয়েছি, এখানটায় দিয়েছিস, বাইরে একটা দিবি, বাইরে দিয়ে ঘরে ঢুকবি না লক্ষ্মী। আলপনাগুলো আমি দিয়েছি। এইখানটায় দেওয়া হয়নি, ঠাকুরের সামনেটায় দিতে হবে, তাতে এখন কাটাকুটি করছে। জামা পরে নেই কেন তুমি? এখন চান করতে যাব, চান করে এসে রেডি হই, তারপর মানে চান করে এসে ধোয়া কাচা জামা কাপড় পরি, তারপরে আবার কি করি তোমাদের সাথে দেখা হচ্ছে। চান করে চলে এসেছি, এখন আবার আমাকে আলপনা দিতে হবে, কারণ ঠাকুরের সামনেটা যেটা আছে ওই জায়গাটায়, মানে আমি তো টুলে আলপনাটা করেছি কালকে, টুলটা তোমাদেরকে বোধহয় দেখাইনি, দেখাবো পরে চম করবো। টুলে আলপনা করেছি, এবার টুলের সামনে দিয়ে ঠাকুরের সামনেটায় একটু আলপনা আবার করে দিতে হবে বলেছে। তাছাড়া কয়েক জায়গায় রান্নাঘরের সামনে আর দরজার বাইরে পা আঁকা বাকি আছে, মা লক্ষ্মীর পাশ, সেটা করতে হবে। তো এই কটা কাজই বাকি আছে, সেগুলো আমি এখন করি। আর রঙও বেশি নেই, আমি দুটো সাদা রঙ আর একটা লাল রঙ কিনেছিলাম। লাল রঙ বলতে গেলে অর্ধেকও শেষ হয়নি, ওই অর্ধেক বা ওরকম, বা তার থেকে অর্ধেকের থেকে একটু কম শেষ হয়েছে। আর সাদা রঙ এক কৌটো শেষ হয়েছে, আর এক কৌটো অর্ধেক বেঁচে আছে। তো এটা দিয়ে এখানে করে, আর লাল দিয়ে তো আমি পা করছি, লাল দিয়ে পাগুলো করে তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো চল তুলি রং এটা নিয়েছি, যদি গোল করতে হয় তাহলে এটাই সুবিধা হবে, আর একটা না একটা শুধু মোছামুছির জন্য। আর এই যে চক নিয়েছি দুটো করার জন্য। তো আমি একটা আলপনা হচ্ছে হলো গিয়ে, এখন আর কিছু মাথায় আসছে না বলে আমি একটা নেটে সার্চ করে গুগলে একটা আলপনা পেয়েছি ভালো, আমি ওটাই এখন করবো। তো আমি এখানে আলপনাটা করবো, তোমাদের কিছুটা পারলে আলপনাটা আমি দেখিয়ে দেবো, বাট ভিডিওর লেন্থ বেশি বড় না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। দুর্গাপূজার ব্লগ এডিট করছিলাম, সেখানে লেন্থ বড় হয়ে যাচ্ছিল, একটু কষ্ট করে কেটে কেটে করতে হবে। যদি আমি একটু বেশি বকবক করতে। এখন এখানে পায়েস বানানো হচ্ছে। আজকে টোটাল কি কি হবে তাহলে? আজকে পায়েস হবে, খিচুড়ি হবে, লাবড়া হবে, আর শাক ভাজা হবে, এদিকে তাকিয়ে বলো, 5টা ভাজা হবে, মাছ ভাজা হবে, ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা, চাটনি, আর চাটনি, আর কি এই তো অনেক কিছু হবে আজকে।
কতগুলো প্যাকেট বলতে গেলে আজকে এই ধানের ছড়া দুটো দিয়ে আমার আলপনা দেওয়া মোটামুটি শেষ হলো, তবে লক্ষ্মীর পা আঁকা বাকি আছে, দু জায়গায় দুটো, তো সেইটা শুধু আঁকা বাকি আছে। এখন নাড়ু পাকানো হচ্ছে, দেখি আমি চেষ্টা করি সাহায্য করার, যদি অনেক গরম গরম আছে, অনেক গরম আছে না, আমি পারবো। দেখ সহ্য হবে না তোর এত কোনো। শাক বাছাতে হেল্প করছিলাম, আর এখানে দেখো বাইরের দিকে একটু বোধহয় অন্ধকার অন্ধকার হয়েছে, সব বাসন কোসনগুলো রাখা আছে ঠাকুরের, এখানে নারকলও কিছুটা রাখা আছে। যাই হোক, এখানে নাড়ু বানানো হয়ে গেছে, কিন্তু দাদু নাড়ু বানাচ্ছিল, নাড়ুটা অনেক গরম ছিল বলে সেটা আমি পাকাতে পারিনি, আমি শাকগুলো বাছছিলাম বসে। আর এই পিঁড়িটা তোমাদেরকে দেখায়নি সব আলপনা দেখানোর সময়, আর এটা তো পরে করেছি, যদি এটা অতটা ভালো হয়নি, ওইগুলো ভালো হয়েছে বেশি, তো যাই হোক পিঁড়িটা অতটা হয়নি। তো চলো, আর এই যে তোমরা হয়তো দিদার ঠাকুর আগে দেখেইছো, এটা দিদার লক্ষ্মীর, এনার লক্ষ্মী পুজো, আজকে তো লক্ষ্মীর পুজো হবে অফকোর্স, বাট এই মূর্তিটার পুজো হবে। দেখো এদিকে তো রান্না বান্না চলছে, আর তার সঙ্গে অনেক কিছু রান্না করা হয়ে গেছে, যেমন লাবড়া তরকারি, তার সঙ্গে ভাজা ভুজি, এইগুলো কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে দেখো। আর পায়েসও বানানো হয়ে গেছিলো ততক্ষণে, আর বাদ বাকি খিচুড়িটা বানানো বাকি ছিল, আর শাক ভাজাটাও ওইদিকে হচ্ছিল। এদিকে এখন আমার চুলগুলোর কি অবস্থা কে জানে, শুয়েছিলাম তো এতক্ষণ শুয়েছিলাম, কোনো কাজ ছিল না, এবার ধীরে ধীরে রেডি বেডি হতে হবে, আবার হয়ে যেতে হবে, পুজো হবে, সবে 5টা বাজে, এখন পূজার জোগাড় শুরু হবে। আর আমি যাচ্ছি এখন একটু দোকানে, দেখি তোমার ওখান দিয়ে তেল দিও এদিকে। যেটা আনার জন্য গেছিলাম পেলাম তো না, কি করব, ঘরে চলে যাই। আর চারিদিকে অনেক পুজোটা হয়ে যাচ্ছে, শাকের আওয়াজ আসছে, মাছ ভাজা হচ্ছে, এটা কি কেন, কার জন্য? ঠাকুরকে দেবো, ঠাকুরকে খিচুড়ি দেবে না? খিচুড়িও দেবো, ভাতও দেবো, ভাত দেয়, আচ্ছা আচ্ছা, তেলের ভাত। ওকে। এদিকে চলছে, ফ্যানটা চালাবো, জামাটা পরে হবে কি করে, এখন কদম ফুল লাগাবে, লাইটের ওখান দিয়ে ঝুলিয়ে দেবে জাস্ট। বেকার বেকার নামাংটা হয়ে গেল। মাজা দরকার ছিল, মাদুর কি দিয়ে মাদের পিতাম্বরী নেই, এই ও ঠাকুমা কইছে ই লেবু, চন্দনটা ধুয়ে নিয়ে আয়, চন্দন ধুইতে হবে না, ধোয়া আমি তো বাতাসাটা দাও, দিচ্ছি, সব দিচ্ছি। বেরিয়ে তো চলে আসবে। কোষাকুষিটা দাও। আরো বুঝতে হবে, হ্যাঁ এসছে দাঁড়া, অনেক দান আমি ঠাকুরকে দিই, দেখো
কেন ঠাকুরকে দাও? দিয়েছি তো। সব দিয়েছি। ও কোথায় রাখবে? এই বেলপাতা পাতা সব বসে এর মধ্যে তো রয়েছে, এগুলোর মধ্যে রাখি। ওগুলো তুলে দাও। আর একটু কাছে আনো। তিনটে দাও, তিনটে দাও, তিনটে ভাগ করা আছে, পাতা দিয়ে দাও। বুঝেছো? ভাতটা একটু কাছে আনো। দেওয়া হয়েছে। প্রিপারেশন চলছে, এখন একটু শুরু হয়নি, আর কি 7টা দেবো? বাজতে যায় এদিকে। সব দেবো। এক এক করে সব আসছে, এখনো কিছু ঘর আসা। শাক শাক ভাজাটা ফেলতে দেবো। কোন দিয়ে আসবে? কোথায় কি? শাক, লাল শাক ভাজা। এগিয়ে আনো। আর এটার মধ্যে দাও তো একটা পাতা। ধূপগুলো প্রদীপ দিয়ে দাও, মোমবাতি দিয়ে ধরি না। না, আমি ধরাবো? বললে ধরো তো ডিসলাই দিয়ে ধরো। পুজো স্টার্ট হয়েছে, পুজো চলছে এদিকে, মানে শুরু হলো সবে। আর তোমাদেরকে পুজো আমি দেখাচ্ছি। তোমাদেরকে ছোট ছোট ক্লিপ দ্বারা পুজো দেখাচ্ছি। তার সঙ্গে আমি একটা জিনিস দেখতে আসলাম বারান্দায়, সেটা হচ্ছে এখানে ছিল ওই ডাইনিংটা দিয়ে দেখা যাবে, দাঁড়াও। হঠাৎ করে হারিয়ে গেছে। তো এখন অবধি পুজো হচ্ছে, আর কি বলবো, ছোট করে পুজো হচ্ছে। আর আমার দাদুই তো পুজো করে দিচ্ছে, দাদুই করে দেয় পুজোটা। আমাদের সরস্বতী পূজা হোক বা সরস্বতী পূজা, তোমরা দেখেছো, আমাদের সরস্বতী পূজা হোক বা লক্ষ্মী পূজা। আর আমি ভেবেছিলাম আজকে একটা দুর্গা পূজা ব্লগ পোস্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। বাট আমার ব্লগের এডিটার শেষ হচ্ছে না, এখনও সপ্তমী এডিটিং বাকি আছে, সপ্তমীর অনেকটা বর্তমানে করেও শেষ হচ্ছে না। অষ্টমী, নবমী, দশমী, আরও 3টে, আমি বুঝতে পারছি না আমি কোন ব্লগটা কবে দেব। আর এই ব্লগটা তোমরা কবে পাবে, কালী পুজোর দিন কি না সেটাও জানি না। হ্যাঁ, ওরকমই ধরে নিতে হবে, মানে এতটা আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। আমি কালকেই সপ্তমী ব্লগ দেবো, এটা আমি বলছি, দিতেই হবে। তো তারপরে তাছাড়া দেখি, তো তোমাদের পুজোটা দেখাই। মালককে ধূপটা ধরাতে হবে। কেমন দুজনেই খাইলো। ভালো আছে না? করছি। একটাই ছেলে, তোর বাইক আছে, বাপ আবার অটো পাঠাক পাঠাক। চালায়।
ধোয়া আছে বলে হয়তো ভিডিওটা একটু অন্যরকম আসছে, মানে একটু ঘোলাটে টাইপসের, কারণ ধূপ চলছে। আর চারিদিক ঘরে মোটামুটি ভালোই ধোয়া ছড়িয়েছে, বোঝা যাচ্ছে না, বা ইউটিউব খুলে দেখাচ্ছে। ক্ষণকাল তবে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী উভয়ের প্রতি সতর্ক। মানবের বাক্য লক্ষ্মী দয়াল মধুর বচন কাজে বিদায় করিয়া নারী বলে নর বলে নরনারী দুঃখ হে কারিছে অন্তর প্রতিকার করিব সত্তর। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে পুজো শেষ, নাড়ু হেভি খেতে হয়েছে কিন্তু। হাতে দড়ি বাঁধছে এখন প্রসাদ খাওয়ার পালা। আরে স্প্রে তো ভালো হয়ে যাবে। দাও খাই। মা লক্ষ্মী আগমন, সবাই ভালো ছাড়ো। মামার কাছে লক্ষ্মী শেষ, প্রসাদ খাওয়া শেষ, সব শেষ। এখন রাত্রিবেলা ড্রেস চেঞ্জ করে সোজা ঘুমানো, আর কোনো কাজ নেই। তো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লিভ আ বিউটিফুল কমেন্ট। আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের, বা ভালো লেগেছে ভিডিওটা তোমাদের। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো কিন্তু এতটাই, টাটা।